তো এখন আমরা HTML CSS ব্যবহার করে একটা পতাকা আকার মানে একটা কি মানে বাংলাদেশের পতাকা আকার ট্রাই করি। তো এটা করার জন্য আমরা কি করতে পারি? প্রথমে যেহেতু আমরা চিন্তা করতে পারি যে এই ডিপরে কিন্তু আমরা সিএসএস দিয়া বাক্সের মতো ডিজাইন করতে পারি, বা আয়তক্ষেত্র বানাইতে পারি, বর্গক্ষেত্র বানাইতে পারি উইথ হাইট এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে, ঠিক না? আমরা আর আগের পর্বে দেখছি। হুম এবং সার্কেলও কিন্তু বানানো শিখছি, কিভাবে একটা মানে ডিপকে সার্কেলে রূপান্তরিত করতে হয়, ঠিক না? হুম তো আমাদের কিন্তু একটা দেওয়াই মানে ডিপ নেওয়াই আছে, সেক্ষেত্রে এখানে আমরা যদি আবার নেওয়া, যদি এই টিউটোরিয়ালের জন্য নতুন করে নেই, সেক্ষেত্রে ডিপ এবং একটা ভিএস করে একটা মজার ফিচার্স আছে। যেমন এই যে আমরা নর্মালি করি কিরকম ডিপ লিখি, এরপর এখানে যে ক্লাস লিখি, দেন এখানে ক্লাসের নাম দেই, এরকম না, কিন্তু হুম। শর্টকাট ওয়েতে করতে পারো, যেমন ডিপ ডট তারপর ক্লাস নাম দেবা। যেমন আমি প্রথম ক্লাসের নাম দিলাম ধরো রেক্টেঙ্গেল, যেহেতু বাংলাদেশের পতাকার বাইরে আয়তক্ষেত্র থাকে, রেক্টেঙ্গেল। EANGLE। হ্যাঁ, রেক্টেঙ্গেল। তো এখন দেখো এই যে আমরা কিন্তু ডট ডট দিছি এবং তারপর কিন্তু ক্লাস অটোমেটিক্যালি ও ওর ইন্টেলিজেন্স ব্যবহার করে নিয়ে নেছে। ওকে। ব্যাপারটা এরকম। তারপর এর ভিতরে আমরা একটা কাজ করি, ভিতরে তো একটা সার্কেল থাকবে, তো ধরো ডিপ ডট সার্কেল। ওকে, ওকে। ক্লাস নাম নিয়ে নিলাম। তো আমরা এক্সটার্নালি এটা ডিজাইন করব, তো এই জন্য আগের গুলা থাক ওইভাবেই। আমরা রেক্টেঙ্গেলটা নেই। রেক্টেঙ্গেলে ধরো উইথ দিলাম 500 পিক্সেল, হাইট দিলাম ধরো 350 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। আচ্ছা, এটা মানে আর একটু বড় হইলে ভালো হইতো, 550 দিই, এত ছোট ছোট। আচ্ছা, আর একটা কাজ করি, আমাদের এই যে রিসেট মার্জিন জিরো প্যাডিং জিরো এটা করে দিই। ঠিক আছে, দেন সার্কেলটা ডিজাইন করি। সার্কেল উইথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, এবং বর্ডার রেডিয়াস দিলে আমরা জানি যে সম্পূর্ণ সার্কেল হয়ে যায় যদি হাইট উইডথ সমান থাকে, সেক্ষেত্রে 50%। ওটা কিন্তু ভাই হয়েছে। এখন একদিকে কিন্তু আমাদের মাঝখানে দিতে হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেনটা কি? সেটা হলো সার্কেল যেহেতু বৃত্ত, তাইলে হ্যাঁ, ও স্কোয়ার হিসেবে এলো কেন? আমরা তো সার্কেল ক্লাস নেম দিয়েছি, এটা তো আমাকে বানানো নাম। ও ওয়েট ওয়েট ওয়েট, পাইছি পাইছি, বুঝছি বুঝছি বুঝছি। আমরা তো সার্কেল বানাইয়ে নেব। আমরা সার্কেল হুম। কেন দিছি, কারণ সিএসএস দিয়ে এটাকে আমরা সার্কেল বানাবো এই জন্য নিছি। রেক্টেঙ্গেল কেন নিছি, এটা ওকে। কি আসলে রেক্টেঙ্গেল? আমরা রেক্টেঙ্গেল বানাই নেবো সিএসএস দিয়ে। ওকে, বুঝছি, হ্যাঁ। এটা ঠিক জাস্ট আছে। বোঝার জন্য যে না, এই যে রিলেটেবল নাম দিছি যাতে বুঝতে পারি আমরা যে এটা দিয়ে এটার আসলে কাজ কি। কেউ যদি হুম এই হুম এইচটিএমএল ফাইলটা পড়ে সে বুঝতে পারবে যে আসলে এই জিপটা কি কাজে ব্যবহার করা হয়েছে। এই জন্য হুম। হাবিজাবি নাম না দিয়ে অবশ্যই রিলেটিভ নাম দিতে হবে, যে আসলে এটা কি কাজের জন্য ব্যবহার করা হয়েছে, ওইরকম ক্লাস দিতে হবে। ওকে। আচ্ছা, তো মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা কিন্তু এই যে এই সিএসএস যে ব্যাপারগুলো, সিএসএস দিয়ে কিছু প্রজেক্ট করব, পিওর সিএসএস দিয়ে, দেন কিন্তু আমরা টেইলর সিস্টেম মুভ করব, কারণ মার্কেটে কিন্তু টেইলর সিএসএস এর ডিমান্ড হিউজ, এবং পিওর সিএসএস কিন্তু খুব একটা প্রজেক্ট এখন আর করা হয় না, কারণ টেইলর সিএসএস টা একেবারে প্রোডাকশন ফ্রেন্ডলি, এবং বলতে পারো যে দ্রুত ডিজাইন করা যায়। এই সিএসএস এরকম বসে বসে লেখা লাগে না, এখানে তুমি জাস্ট ওখানে ক্লাস বানানো আছে, তুমি ক্লাসগুলো ব্যবহার করবে, অটোমেটিক ডিজাইন হইতে থাকবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের সফটওয়্যার বানানোর চিন্তা ভাবনা বা ওয়েব বানানোর চিন্তা ভাবনা, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওইভাবেই করতে হবে, কারণ এখন সারাদিন ভাই সিএসএস শিখতে গেলে কিন্তু এই এর দুনিয়ায় আসলে পিছিয়েই পড়তে হবে। তো হুম। জাস্ট আমরা সিএসএস টা কেন বুঝবো, কনসেপ্টটা বুঝে দেন আমরা যাতে একটা ফ্রেমওয়ার্ক
বা লাইব্রেরিতে মুভ করতে পারি। ওকে। ওকে। তো এখন আমাদের উদ্দেশ্য কি, ধরো আমরা কিন্তু ডিজাইন এগুলো করতে পারি, এগুলো কিন্তু খুব সিম্পল প্রপার্টি ভ্যালু। এখন ব্যাপারটা হলো এইটার আমরা মাঝখানে তো নিতে হবে, ঠিক না? তো হুম। এই জন্য সিএসএস এর একটা সুন্দর আছে, প্রপার্টি আছে, ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, কোনো পরিবর্তন নাই কিন্তু, ঠিক আছে? ওকে। এইটা কিন্তু প্যারেন্টলি ব্যবহার করতে হয়। তুমি যদি ডিসপ্লে ফ্লেক্স এটা যদি তুমি প্যারেন্টে দাও, তাহলে এটা কিন্তু চাইল্ডের উপরে ইফেক্ট করবে, ঠিক আছে? যেমন যদি এরকম হইতো, আমি আরেকটা সার্কেল নিলাম, দুইটা, ঠিক আছে? দেখো এখন কিন্তু পাশাপাশি আসছে না? হুম। বাট আমি যদি ওটা ডিসপ্লে ফ্লেক্স না দিতাম, সেক্ষেত্রে নিচে নিচে আসতো। মানে বোঝা গেল যে ডিসপ্লে ফ্লেক্স মানে তোমার এটারে তুমি হরিজন্টাল করতে পারবা ভার্টিক্যাল থেকে, মানে পাশাপাশি আসবে। মানে ডিসপ্লে ফ্লেক্স দিলে পাশাপাশি চলে আসবে। হ্যাঁ, নরমালি সিএসএস এর বিহেভিয়ার অনুযায়ী তুমি যাই করবা, ওই যে ইসের মতো, ওই নিচে যে নিচে আসবে। ব্লক, যেহেতু ডিসপ্লে কি ব্লক মানে সরি ডিপ ব্লক এলিমেন্ট, ঠিক না? হুম। হুম। আর যদি ব্লক এলিমেন্ট নাও হয়, সেক্ষেত্রেও তুমি এই জাতীয় ইনলাইন ট্যাগ ব্যতীত আর বাকি যা আছে সব এরকম নিচে নিচে আসবে। এটাই ওর হুম। ওর বিহেভিয়ার। তো এটা যদি তোমার পাশাপাশি আনতে হয়, তাহলে তুমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারো, অথবা ইউজ করতে পারো ডিসপ্লে ইনলাইন ব্লক, ওগুলো ইউজ করতে পারো, কিন্তু ওগুলো ব্যবহার করতে হবে কাকে? সার্কেল রে। যেমন আমি যদি এর ডিসপ্লে ফ্লেক্স না করি, আমি ওটা করতে পারি ডিসপ্লে ইনলাইন। যদি শুধু ইনলাইন করি, সেক্ষেত্রে কিন্তু গায়েব হয়ে গেছে, কারণ ইনলাইনের ক্ষেত্রে এই হাইট ওয়েট কাজ করে না। এই জন্য আমরা আমরা করতে পারি কি, ইনলাইন ব্লক আসছে, কিন্তু পাশাপাশি আসছে আবার। হুম। ডিসপ্লে প্রপার্টি গুলো কি বোঝা গেল, যে ডিসপ্লে ইনলাইন আছে, যেমন আমি যদি লিখি ডিসপ্লে, এটা ইনলাইন হতে পারে, ব্লক হতে পারে, ইনলাইন ব্লক হতে পারে, ফ্লেক্স হতে পারে, ইনলাইন ফ্লেক্স হতে পারে, গ্রিড হতে পারে, টেবিল হতে পারে। তো এগুলা এগুলা খুব মানে সচরাচর ইউজ করা হয়। তো এই যে ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে? এগুলা অনেক কনসেপচুয়াল বিষয়, তো এগুলা ধীরে ধীরে আমরা প্রজেক্ট করার পাশাপাশি বুঝতে থাকবো। ওকে। ওকে। তো আমরা কাজ করি যে আমরা ইনলাইন ব্লক দিয়ে করব না, আমরা ফ্লেক্স দিয়ে করব, কারণ ফ্লেক্স এর আরো বিভিন্ন সুবিধা আছে, এগুলো আমরা ইউজ করতে চাই। আর এই চাইল্ডে ধরে ধরে ইনলাইন ব্লক করার সময় নাই, এবং সেই যুগে আমরা নাই। আমাদের অবশ্যই মডার্ন সিএসএস ব্যবহার করতে হবে। এই যে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড, এগুলো কিন্তু খুব মডার্ন সিএসএস। তো ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি আনবো, ঠিক আছে? কিন্তু আমাদের ওকে। উদ্দেশ্য তো দুইটা সার্কেল নিয়ে না, আমাদের উদ্দেশ্য কিন্তু একটা সার্কেল নিয়ে। হ্যাঁ, একটা কাইটে দিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, একটা সার্কেল এখান থেকে কেটে দিই, এই যে কমেন্ট আউট করে দিলাম, মানে নাই হয়ে গেল। এই কোডটা থাকার পরেও কাজ করবে না, কারণ কমেন্ট করা মানে ওরে এক্সিকিউট করবে না। ওকে। তো হুম। এখন আমরা করতে পারি কি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেখো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে মূলত কি হয়? আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে ও এক সাইড দিয়ে সেন্টারে গেছে। এক সাইড দিয়ে সেন্টারে যায় নাই, তোমার হরিজন্টালি সেন্টারে গেছে, ও হরিজন্টালি সেন্টারে গেছে। আড়াআড়ি ভাবে সেন্টারে গেছে। যেহেতু আমরা মানে ফ্লেক্স ব্যবহার করছি। হ্যাঁ, এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তুমি তখনই ব্যবহার করতে পারবা যখন ডিসপ্লে ফ্লেক্স তুমি আগে ব্যবহার করবে এটার ভিতরে। ওকে, ওকে, এই তো। কিন্তু এই যে এইভাবে দিলেও ধরো কাজ করে, কিন্তু এটা কোনোভাবে উচিত না। আগে ফ্লেক্স ব্যবহার করবা, দেন ফ্লেক্স এর এই প্রপার্টি গুলো ইউজ করবা, এগুলো ফ্লেক্স এর সাথেই কাজ করে। ওকে, বুঝছি। এবং কিছু কিছু আছে গ্রিডের সাথেও কাজ করে, এগুলো কাজ করতে করতে বুঝতে পারবা, কোড করতে করতে বুঝতে পারবা কোনটা কোনখানে কোনখানে কাজ করে। এবং ফ্লেক্স এবং গ্রিড এই দুইটার উপরে আলাদা আলাদা টিউটোরিয়াল নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। তারপর আছে তোমার এখন তুমি যদি ভার্টিক্যালি করতে চাও, সেক্ষেত্রে তুমি ভার্টিক্যালিও তোমার সেন্টার নিতে হবে। এই জন্য করবা কি, অ্যালাইন আইটেমস সেন্টার, একেবারে মিডল পয়েন্টে চলে গেল। আমাকে কি বাংলাদেশের পতাকা হইলো না? হ্যাঁ, হয়ে গেছে পুরো বাংলাদেশ। তো জাস্ট কত লাইন কোড লিখলাম। এই যখন ডিসপ্লে ফ্লেক্স ছিল না, তখন এটা কত ঝামেলা করে করা করা লাগতো, ভাবলেও গায়ে জ্বর আসে।
ওই সময় পজিশন ব্যবহার করা লাগতো আর কি। তো পজিশন সিএসএস এর অনেকগুলো পজিশনিং আছে, এই পজিশনিং সম্পর্কে আলাদা ক্লাস নিতে হবে, বুঝছো? বুঝছি। এবং প্রত্যেকটা বিষয় যেগুলা সাধারণত বেশি খুব ডিপ ভাবে ইউজ করা হয় সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা করে ক্লাস নেওয়া হবে। এবং তুমি এই ফ্ল্যাগটা নিজে তো প্র্যাকটিস করবা তো করবাই, এবং তুমি এর পাশাপাশি আরো কিছু বানানোর ট্রাই করবা এই জাতীয়, বা যেগুলো প্রপার্টি সম্পর্কে জানো, এবং কিভাবে সিএসএস লিখতে হয়, কিভাবে সিএসএস কানেক্ট করতে হয়, এগুলো তো জানোই। এবং তুমি বাকি প্রপার্টি ভ্যালু তুমি যদি একটা কিছু বানাইতে চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি চ্যাটজিপিটির হেল্প করতে পারো, ভাই যে আমি এই জিনিসটা বানাইতে চাই, তুমি আমার একটু হেল্প করো। ঠিক আছে, সেক্ষেত্রে চ্যাটজিপিটি তোমার হেল্প করবে, কিন্তু তুমি কোডটা এনে কপি করে বসাবা না, তুমি ওরে ওখানে দেখবা যে ও কি করতেছে, ওই সেম কোডটা তুমি হাতে লাগবে, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এবং তুমি যদি কোনোটা না বোঝো, সেক্ষেত্রে চ্যাটজিপিটি কোশ্চেন করতে পারো। এআই যুগে এআই কে ব্যবহার করতে হবে লার্নিং পারপাসে, ঠিক আছে? এবং কোনো জায়গা ওকে। থেকে একেবারে কোনো সলিউশন যদি না পাও, কোনো আইডিয়া না পাও, সেক্ষেত্রে তো আমি আছি। মানে আগে হয়েছে কি, নিজের মতো করে নিজের ট্রাই করতে হবে, সেলফ প্ল্যানিং করতে হবে, নিজের রিসার্চ করতে হবে। কারণ আহ মানে ওই স্পুন ফিডিং বা আমি যদি তোমার জাস্ট যে জিনিসটা দেখাই জাস্ট ওইটাই করো, সেক্ষেত্রে হবে কি যে তুমি তোতা পাখি হয়ে যাবে। ঠিক আছে, আমি যা যা তোমারে শিখাই দেবো, তুমি ওগুলোই বলতে পারবো, আর বাইরে কিছুই বলতে পারবে না। এজন্য নিজের এক্সপ্লোর করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং নতুন জিনিস শিখতে হবে, এবং আহ, নিজে খুঁজে খুঁজে শিখতে হবে। ওকে। জাস্ট আমি জাস্ট আমি তোমার হেল্পার, আমি তোমার হেল্প করবো, যে একটা জিনিস ধরাই দেবো, এবং বাকিটা তোমার তোমার রাস্তা তোমার পাড়িয়ে দিতে হবে। এবং সেখানে যদি তুমি কোনো জায়গায় হোঁচট খাও, সেক্ষেত্রে তো আমি আছি। ব্যাপারটা এরকম। ঠিক আছে। তাহলে কি আজকে আর কিছু দেখবা, নাকি এই আজকে যেগুলা এই যে ইয়া করলাম, এগুলা প্র্যাকটিস করবা? আরেকটু দেখাইতে পারো? আচ্ছা, আর কি দেখতে চাও বলো? আচ্ছা, আমরা একটা কাজ করি, সিএসএস এর ফ্লেক্স এর আর কিছু প্রপার্টি নিয়ে একটু পড়াশোনা করি নাকি? হুম, করা যায়। তো আমি এখানে একটা কাজ করি, ফ্লেক্স ফ্লেক্স নামে লিখলাম, এরপর দেন আমি এখান থেকে ফ্লেক্স এর জন্য কিছু করি, ডিপ ডট আমি দিলাম, পরে ফ্লেক্স নামে একটা ক্লাস দিলাম। মানে এখানে ফ্লেক্সই দিতে হবে এমন তো কোনো কথা নেই, তুমি চাইলে যে কোনো কিছুই দিতে পারো, তা তো জানোই। এবং এর ভিতরে আমি এরকম বেশ কিছু টিপ নিলাম, এবং আমি এগুলো ডিজাইন করতে চাই। এক্ষেত্রে আমি ফ্লেক্স স্টাইলস, ডট লাগবে? না, আমি এখানে কমেন্ট করতে চাই। ও, কমেন্ট। হ্যাঁ, তো এই এখন আমরা করব কি, যে ফ্লেক্সে ধরবো, ফ্লেক্সে ধরে দেন পরে বলবো তোমার ব্যাকগ্রাউন্ড স্কাই ব্লু, উইথ 100%, হাইট 400 পিক্সেল। আমাদের কিন্তু স্কাই ব্লুটা আসে বলো। হুম। ওকে, তো এখন আমরা কি করব, যে এখন একটা বিষয় দেখো, যে আমরা যদি এই ফ্লেক্সের ভিতরে যে ডিপগুলো আছে না, এগুলারে শুধুমাত্র এগুলোর ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো ডট ফ্লেক্স দেন স্পেস দিয়া, সরি ফ্লেক্স স্পেস দিয়া যদি ডিপ লিখি, সেক্ষেত্রে এই স্টাইলগুলা মানে এই ফ্লেক্সের ভিতরে যে ডিপগুলো আছে এগুলোর জন্যই কার্যকর হবে। বুঝি নাই। এটাকে, হ্যাঁ, হ্যালো, বুঝলাম না। ধরো আমরা যদি শুধুমাত্র ডিপ লিখি, ডিপে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড, সরি ব্যাকগ্রাউন্ড কালার রেড, সেক্ষেত্রে কি হবে, যে এখানে যতগুলো ডিপ আছে, এই ডিপ সবগুলোর উপরেই তো এগুলো অ্যাপ্লাই হবে, তাই না? কিন্তু আমরা যদি চাই যে শুধুমাত্র এই ফ্লেক্স ক্লাসের ভিতরে যে ডিপগুলো আছে, এই যে ফ্লেক্স, এই ফ্লেক্স মানে তো এই ডিপটা, এই ডিপের ভিতরে যে চাইল্ড গুলো আছে,
হুম। চাইল্ড কারা? এই চাইল্ড মানে তো এখানে ডিপ ডিপ নেওয়া, অন্য কোনো ট্যাগ তো নেওয়া নাই, নিচের গুলা, স্ট্রিং হ্যাঁ গুলো আছে। নিচের ডিপ গুলা। হ্যাঁ, এই যে নেস্টেড ডিপ গুলা, এই নেস্টিং, এইটাকে যদি আমরা সিএসএস এর নেস্টিং করে ধরতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফ্লেক্স, ফ্লেক্স এরপর স্পেস, মানে তোমার ভিতরে যে ডিপ আছে, ডিপ, এগুলোকে আমি এখন ডিজাইন করছি, মানে ফ্লেক্স এর ভিতরে যে নেস্টেড ডিপ গুলো আছে ওগুলো সবগুলোই কিন্তু, কারণ বুঝছি। এখানে যতগুলো নামে ডিপ আছে সবগুলোরই ধরবে। তো আমি ওগুলোর করতে বুঝলাম। পারি কি, উইথ ধরো 50 পিক্সেল, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হলো। এখন দেখো এত বড় হয়ে গেল ব্যাপারগুলো কি, কেমনে? হ্যাঁ অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়েছে, জানে আমরা এটা আরো ভালো বুঝতে পারবো যদি একটু মার্জিন ব্যবহার করি, মার্জিন, মার্জিন 10 পিক্সেল দিলাম। এই যে দেখো, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপ। আচ্ছা, এখানে ইউলোটা একটু দেখতে মনে হয় কষ্ট হইতেছে, অরেঞ্জ, না ঠিক আছে, দেখা যাবে, সমস্যা নেই। এই যে এটা তো বড় হয়ে যায় না, এখানে এই যে সব ও ডিপগুলো হ্যাঁ, ডিজাইন হয়েছে না। একটা check করেছি না, একটা দুইটা তিনটা চারটা, চারটা হ্যাঁ, ডিপের জন্য চারটা আসছে। এবং এটা কি হয়েছে দেখো, যে ওই যে আমি বললাম না যেগুলো নিচে নিচে যাবে, হ্যাঁ। এই যে নিচে নিচে গেছে, এবং ওর বাপেরও ছাড়াই গেছে, মানে মানে বাপের চেয়ে বেশি বুঝে আলের আগে আসছে, ঠিক আছে, যে ওর বাপের এরিয়া হইলো বা ওই প্যারেন্ট ডিপ ফ্লেক্সের এরিয়া হইলো এই পর্যন্ত শেষ। আর এরা যেহেতু প্রত্যেকটার হাইট 100% দেওয়া, তো প্রথমে 100% জায়গা নেওয়ার পর ওরা বাকিগুলো নিচে চলে গেছে, গোল্লায় গেছে পুরো, ঠিক আছে। তো এই ঝামেলা তো আমরা চাই না। আমরা তো চাইছিলাম যে ফ্লেক্স দিয়ে এগুলোর পাশাপাশি আনবো, তো আমরা এক কাজ করি, ফ্লেক্স দিয়া এদেরকে একটু সাইজ করার চেষ্টা করি। তো ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি হয়ে গেল, তাই না? আউ, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ব্যাপারটা যদি এরকম চাই যে প্রত্যেকটা ডিবের মাঝখানে সমান দূরত্ব থাকুক, কিংবা ডিপগুলো একেবারে এই টোটাল আর বাপের জায়গাগুলো সমানভাবে ভাগ করে নাও, কিংবা আহ, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর এক একটা চাইল্ড বা এক একটা ডিবের অবস্থান করুক, এগুলো আমরা ইজিলি করতে পারি। এজন্য জাস্টিফাই কন্টেন্ট, আমরা কিন্তু আগে সেন্টার দেখছিলাম, সেন্টার দিলে কিন্তু সব সেন্টারে এসে পড়ে, তাই না? হুম। তারপর আমরা করতে পারি কি, স্পেস অ্যারাউন্ড, দেখো প্রত্যেকটাই কিন্তু সমান দূরত্ব, ওর ওর বামে যতটুকু দূরত্ব ও ডাইনেও ততটুকু দূরত্ব এখানে শেষ হয়েছে, এবং যেহেতু ওর বামে দূরত্ব আছে ওর বামেও দূরত্ব আছে, এই জন্য এই দুইটার মাঝখানে দুইটার স্পেস মিলিয়ে অনেক বড় স্পেস দেখা যাইতেছে। এটা ওকে। হচ্ছে অ্যারাউন্ড এর ক্ষেত্রে। আমরা যদি ব্যবহার করি স্পেস বিটুইন, দেখো এবার কি হয়েছে, ও একেবারে বামে চলে গেছে, ও ডাইনে চলে গেছে, আর বাকি স্পেস গুলো ভাগাভাগি ফিজিক্যাল। ভাগাভাগি করে নিয়েছে অটোমেটিক্যালি। হুম। তারপর আমরা যদি চাই স্পেস ইভেনলি, স্পেস ইভেনলি ব্যবহার করতে পারি। এই দেখো এক্ষেত্রে কি হয়েছে, এবার কিন্তু ওর বামে যে স্পেস, এবং এই এই যে এখানে এবার কিন্তু এমন হয় না যে বামের স্পেস আর ওর ডাইনের স্পেস মিলেই এখানে জায়গা বেশি হয় না, এরা কিন্তু একেবারে সমান ভাবে জায়গা নিচ্ছে, সব সব সাইডে সমান ভাবে জায়গা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই মার্জিনটা কাটতে দিই, মার্জিনটার জন্য উপর থেকে প্রথম জায়গা ছেড়ে দিচ্ছি। এই তো বোঝা গেল যে আমরা যদি কোনো কিছুর এরকম কন্ট্রোল করতে চাই, তাহলে ওর বাপের বা ওর প্যারেন্ট রে আহ, কয়েকটা প্রপার্টি ব্যবহার করে, প্রপার্টি গুলো ব্যবহার করে আমরা এই ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারি। এইটা হচ্ছে লেআউট কন্ট্রোল করার ক্ষেত্রে, তুমি এই যে একটা যদি লেআউট ডিজাইন করতে যাও, সেক্ষেত্রে ফ্লেক্স তোমার খুব উপকারী ভাই ভূমিকা পালন করে। বুঝছি বুঝছি বুঝছি। তো এই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে তুমি ধরো বিভিন্ন শেপ ডিজাইন করে দেন বিভিন্ন বিভিন্ন ভাবে একটা কিছু করার ট্রাই করতে পারবা না? হুম। তো যেহেতু তুমি গ্রাফিক্স এর অলরেডি মানে আইডিয়া আছে বা গ্রাফিক্স সম্পর্কে ভালো স্কিল্ড, সেক্ষেত্রে কিন্তু তুমি এখন এই ওয়েবেও কিন্তু এই গ্রাফিক্যাল কাজগুলো খুব ভালো করতে পারবে। দেখি ট্রাই করা। হ্যাঁ, তো এগুলো যদি তুমি পারো দেন এই যে পজিশনিং,
ডিসপ্লে গ্রিড, ঠিক আছে, যে সমস্ত প্রপার্টি ভ্যালু গুলো খুব বেশি ব্যবহার করা হয়, এগুলা শিখবো, মানে এগুলোর ফান্ডামেন্টাল বা কইতে পারো কনসেপ্ট গুলো শিখে দেন একটা একেবারে পূর্ণাঙ্গ ওয়েবসাইট বানানোর চেষ্টা করবো। এবং ওই ওকে, ঠিক ওই আছে। প্রজেক্ট বানাতে গিয়ে আরো অনেক প্রপার্টির সাথে পরিচিত হবো, ঠিক আছে। ওগুলোর সাথে পরিচিত হলে তোমার মানে প্রজেক্ট করতে করতে তোমার ওগুলো মাথায় গেঁথে থাকবে। বাট এখন যদি মনে করো তোমার অনেক প্রপার্টি ভ্যালু দেখাই দেই, তুমি গোলাই হেলাবা, ঠিক আছে। হুম, তা তো আর অবশ্যই। আর সিএসএস এর যেহেতু অনেক প্রপার্টি ভ্যালু আছে এবং কোনটা কোনখানে ব্যবহার করতে হয়, এবং এক একটা মানে অনেক সময় সিএসএস এর প্রপার্টি ভ্যালুর বিহেভিয়ার নিয়েও আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে কি হইতেছে। তো এই কনসেপ্ট গুলো আস্তে আস্তে প্রজেক্ট করতে করতে আমরা নিজেরাই প্রবলেম ক্রিয়েট করব, যে এটা সব সলভ করবো, যাতে আমরা আমাদের লার্নিং প্রসেসটা খুবই সুন্দর এবং স্মুথ হয় এবং খুব ডিপ হয়। ওকে। ওকে। তো আমাদের এই এই যে টোটাল এই যে ইউটিউব প্লে লিস্ট কিংবা তোমার শেখানোর যে প্লে লিস্ট, মানে যে প্রসেসটা টোটালটা হবে প্রজেক্ট বেসড, ঠিক আছে, যাতে আমরা সহজেই ঠিক। আমরা এইচটিএমএল তো শেষ করছি এবং সিএসএস টাও তাড়াতাড়ি কমপ্লিট করে জাভাস্ক্রিপ্টে মুভ করতে পারি, কারণ আমাদের কিন্তু মেইন চিন্তা ভাবনা প্রোগ্রামিং নিয়ে। তো এই জন্য আমরা ডিজাইনে হুম। খুব বেশি একটা টাইম দেবো না, ডিজাইনে যতটুকু প্রয়োজন ততটুকুই দেবো, এবং পরবর্তীতে যদি আমাদের আবার জাভাস্ক্রিপ্টের সময় ডিজাইন প্রয়োজন হয় তখন কিন্তু আমরা ওইভাবেই করবো। ওকে। মানে আমরা হচ্ছে আমরা HTML CSS জাস্ট একটা ফান্ডামেন্টাল ধারণা নিচ্ছি প্রোগ্রামিং এর জন্য। প্রোগ্রামিং করতে যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন আমরা ওই সময় ডিটেলসে আর কি করব। হ্যাঁ, এবং প্রজেক্ট করার ক্ষেত্রে সিএসএস এর যে বাকি যে বিষয়গুলো, এগুলো আমাদের খুবই আহ, মানে কনসেপ্ট গুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে, এবং প্রজেক্ট কিভাবে করতে হয়, প্রজেক্টে কোথায় কি ব্যবহার করতে হয়, এগুলো সবকিছু ফাইল স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু শিখতে পারবো। ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই ক্লাসটা স্টপ করে দিই।